মুকুলে ছেয়ে গেছে লিচু বাগানগুলো। মধুর উৎপাদন বাড়াতে বাগানে বাগানে চাষিরা বসিয়েছেন মৌবাক্স। সেখান থেকে দলে দলে মৌমাছির ঝাঁক বসছে লিচুর মুকুলে। মুকুল থেকে মধু সংগ্রহে বর্তমানে ব্যস্ত মধু চাষিরা। আর খাঁটি মধু পেয়ে বাগানে ছুটছেন স্থানীয়রা। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলায় লিচুর ভালো মুকুল এসেছে। আর মুকুল ভালো হওয়ায় চলতি মাসে ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় 50 শতক জমিতে মৌ বক্সে মুকুল থেকে মধু জমা শুরু করেছেন একদল মৌচাষী। স্থানীয় চাষী আবু বকর সিদ্দিক সুজনের উদ্যোগে এই মধু সংগ্রহ কাজ শুরু করা হয়। গাছের ফাঁকে ফাঁকে বসানো 400 মৌ বক্সে মুকুল থেকে মধু জমা করছে এই দলটি। বক্সের ভেতরে রাখা কাঠের ফ্রেম বের করে মধু সংগ্রহ যন্ত্রে রেখে পরিষ্কার পাত্রে সংগ্রহ করছেন মধু। বর্তমানে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। দৈনিক মৌচাষীরা প্রায় 1 থেকে 1.5 মণ মধু সংগ্রহ করছেন। সেই সাথে বিদেশেও রপ্তানি হচ্ছে এই মধু। আমরা মোটামুটি 7 জন বক্স খুলি প্রতিনিয়ত প্রত্যেক দিন, কিন্তু মাছির পরিচর্যা করি। 7-8 দিন পরে মধু সংগ্রহ করা হয়। আমরা বক্স থেকে ফ্রেমটা বাহির করে নিই, বাহির করে পরে আমরা মেশিনের মাধ্যমে আমরা প্রসেস বাহির করে নিই। এই যে বক্সগুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলোতেই মৌমাছি আছে বেশিরভাগ। আর এই যে এদিকে মনে করেন যে আছে, আমরা মধু করি, এখানে ভিতরে আরো ক্যারেট সিস্টেম করা আছে, একটা একটা বার করি আমরা মধু সংগ্রহ করি। বাগানে লিচুর ভালো মুকুল আশায় এবারে লাভবান হচ্ছেন মৌচাষীরা। সেই সাথে লিচুর ভালো ফলনের আশায় লিচু চাষিরাও। বাগানীরা বলছেন মৌচাষীদের এই পরাগানের ফলে লিচুর গাছের ফলন অনেক ভালো হয়। আর এই মাছিরা যে আসে, মৌমাছিওয়ালা খামারগুলা ভাইগুলা আসে, এদের উপকার যে আমাদের এই পরাগায়ন একটা হয় ফলের, এই মাছিটা বসলে এই পরাগায়নটা আমাদের বেশি হয়, ফলনটা বেশি হয়। তো আমার খুব ভালো লাগছে। আমি মধু কিনছি, 2 কেজি মধু কিনছি। তো মধুটা খুবই মিষ্টি, খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে। এবারে প্রায় 200 মণ মধু বিক্রি করে অধিক লাভবানের আশায় স্থানীয় মৌচাষী আবু বকর সিদ্দিক। আমার এই ফার্মটাতে এখন কর্মচারীর সংখ্যা 8 জন। এখানে আমার মূল বক্সের সংখ্যা 400। তো আমরা এতদিন সরিষার মধু কালেক্ট করছি, সরিষার পরে কালো জিরা, এবং কালো জিরার পরে আমরা আসলাম লিচুতে। তো মূলত আমরা লিচু বাগানে আসি, লিচুর বাগান মালিকরা আমাদেরকে ইনফর্ম করে যে বাগানের পরাগায়নের জন্য। আর মৌমাছি যতটুকু না মধু দেয়, তার থেকে বেশি প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং ফুলের পরাগায়ন এই ক্ষেত্রে কাজ করে। আমার ফার্মটাতে এই 400 বক্সে নর্মালিভাবে আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমি 200 মণ লিচুর মধু পাবো। তো এই মধুটা পুরোটা যাবে বিদেশে। এখান থেকে আমরা একটা মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা পাবো। তো এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা যেটা, যে ফার্মটাকে আরো প্রসার করব, আরো একটা ফার্ম তৈরি করব, এবং যেন এখানে আরো 2-4টা ছেলের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 705 হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। এর মধ্যে 25 হেক্টরে মৌ বক্স বসানো হয়েছে। এখন পর্যন্ত 150 কেজি মধু সংগ্রহ করা হয়েছে। মধু সংগ্রহের মাধ্যমে লিচুর পরাগানের ফলে লিচুর ভালো ফলন পাওয়া যাবে বলে মনে করেন এই কৃষি কর্মকর্তা। ঠাকুরগাঁও জেলায় এবছর প্রায় 725 হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় 25 হেক্টর জমিতে মৌ বক্স স্থাপিত হয়েছে। এ পর্যন্ত 150 কেজি মধু সংগ্রহ হয়েছে। মধু সংগ্রহের ফলে লিচুর পরাগায়ন বৃদ্ধি পাবে। এর ফলে গত বছরের চাইতে প্রায় 300-350 মেট্রিক টন লিচু বেশি উৎপাদিত হবে। ফয়সাল মাহমুদ, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।